মধ্যপ্রাচ্যের উত্তপ্ত প্রেক্ষাপটে ইরানের ইংরেজি দৈনিক তেহরান টাইমস এর প্রথম পাতায় ওয়েলকাম টু দ্য হেল বা নরকে স্বাগতম শিরোনামটি নিছক একটি সংবাদ শিরোনাম নয়। এটি আসলে এক ধরনের রাজনৈতিক বার্তা, মনস্তাত্ত্বিক কৌশল এবং সামরিক সংকেত সবকিছুর মিশ্রণ। প্রথমত, এটিকে সরাসরি হুমকি হিসেবে দেখলে ভুল হবে না। ইরান স্পষ্টভাবে বলতে চেয়েছে, যদি যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ডে স্থল অভিযান চালায় তাহলে সেটি সহজ কোনো যুদ্ধ হবে না, কফিনে করে ফিরে যাবে। এই ভাষা কেবল প্রতিরোধের প্রতিশ্রুতি নয়, বরং একটি উচ্চ মূল্যের যুদ্ধের সতর্কতা। এটি মূলত মার্কিন নীতি নির্ধারকদের উদ্দেশ্যে একটি বার্তা। ইরাকে বা আফগানিস্তানে যেমন দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধ হয়েছিল, ইরানে তার চেয়েও কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এটিকে শুধু হুমকি বললে পুরো চিত্র ধরা পড়ে না। এটি একটি সুস্পষ্ট মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল। যুদ্ধের আগেই প্রতিপক্ষের মনে ভয়, অনিশ্চয়তা ও রাজনৈতিক চাপ তৈরি করা এটি আধুনিক সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। ইরান জানে আমেরিকার ভেতরেই যুদ্ধবিরোধী জনমত শক্তিশালী, তাই এমন বার্তা দিয়ে তারা সে ভীতিকে আরো উস্কে দিতে চায়, যেন ওয়াশিংটন স্থল অভিযানের সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ে। এই বার্তাটি একই সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। ইরানের সরকার নিজেদের জনগণকে দেখাতে চায় যে তারা দুর্বল নয়, বরং যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। বিশেষ করে যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ছে, তখন এমন শক্ত অবস্থান জনমনে ঐক্য তৈরি করতে সাহায্য করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুদ্ধ কি সত্যি তেহরানের নিয়ন্ত্রণে? বাস্তবতা হলো পুরোপুরি নয়। ইরান একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি। তাদের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে তারা বড় ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারে। তবে সরাসরি যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ হলে সেটি বহুস্তরীয় এবং দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হবে না, যা কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকে না। ছোট একটি ভুল হিসাব বা ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে বড় যুদ্ধে ঠেলে দিতে পারে। এই শিরোনাম তাই আসলে যুদ্ধ ঘোষণা নয়, বরং যুদ্ধ নিরুৎসাহিত করার ভাষা। একে বলা যায় ডিটারেন্স মেসেজিং, অর্থাৎ ভয় দেখিয়ে প্রতিপক্ষকে আগ্রাসন থেকে বিরত রাখা। ইরান বলতে চাচ্ছে, আমাদের উপর হামলা করলে আপনার ক্ষতি আমাদের চেয়ে কম হবে না। এই ধরনের ভাষা ঠান্ডা যুদ্ধের সময়ও বহুবার দেখা গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই বার্তায় সরাসরি কূটনৈতিক ভাষা নেই, আছে আবেগ ও প্রতীকী শক্তি। ওয়েলকাম টু দ্য হেল একটি শক্তিশালী ইমেজ তৈরি করে। এটি শুধু সেনাদের জন্য নয়, বরং বিশ্ব মিডিয়া, সাধারণ মানুষ এবং মিত্র শত্রু সবাইকে লক্ষ্য করে ছোড়া একটি বার্তা। এর মাধ্যমে ইরান নিজেদেরকে দুর্বল নয়, বরং প্রতিরোধের জন্য প্রস্তুত একটি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায়। সবশেষে বলা যায়, তেহরানের এই শিরোনাম একসঙ্গে তিনটি কাজ করছে: হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে এবং একই সঙ্গে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করছে। বাস্তব যুদ্ধ শুরু হলে তার নিয়ন্ত্রণ আর কারো হাতে পুরোপুরি থাকে না। এ কথা ইরান যেমন জানে, যুক্তরাষ্ট্র জানে। তাই এই ধরনের ভাষা যতটা আক্রমণাত্মক শোনায়, বাস্তবে তার ভেতরে ততটাই লুকিয়ে থাকে যুদ্ধ এড়ানোর কৌশল। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।